হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে বন্ধুরা গালেপি স্ট্রিটের ভিডিও আমি দেখাচ্ছি না। তো এটা আমার নিজস্ব আমার বাড়ির অ্যাডেনিয়াম গাছ। তো দেখুন, এটা অ্যাডেনিয়াম গাছ, কত সুন্দর রুট স্ট্রাকচার, কত সুন্দর এটা মোটা হয়ে গেছে। গত বছরে মার্চ মাসের 1 তারিখে আমি এটাকে রিপোর্টিং করেছিলাম। তো বন্ধুরা, রিপোর্টিং করার সময় হলো অ্যাডেনিয়াম গাছের মোটামুটি ফেব্রুয়ারি মাস থেকে আপনি শুরু করতে পারেন, আর বর্ষা শুরু হওয়ার আগে পর্যন্ত আপনি এই রিপোর্টিংটা করতে পারবেন। আবার বর্ষার শেষে আবার সেপ্টেম্বরের দিকে আপনি করতে পারবেন। তো গত বছরে যে আমি এই রিপোর্টিংটা করেছিলাম, তার এটা কিন্তু খুব সুন্দর একটা রেজাল্ট পেয়েছি। তো এর মোটামুটি কডেক্সটা দেখুন, কডেক্স কিন্তু খুব মোটা হয়েছে। মানে আগের বারে যেমন আমি এটাকে হাত দিয়ে ধরতে পারতাম, এখন কিন্তু হাত দিয়ে ধরার পরেও অনেকটা এটা বেড়ে আছে। মানে খুব গ্রোথ হয়েছে, প্রায় ডবলের কাছাকাছি এর গ্রোথ হয়ে গেছে 1 বছরে। তো এই ভিডিওতে আমি মোটামুটি অ্যাডেনিয়ামকে কীভাবে রিপোর্টিং করা যায়, আর রিপোর্টিং করলে কত কী পদ্ধতিতে করলে স্টেপ বাই স্টেপ সেটা আমি পুরো দেখাবো, যাতে করে কডেক্সটা মোটা করা যায়। যারা বনসাই করতে চান, মোটামুটি অ্যাডেনিয়াম গাছে কডেক্সটা মোটা করার খুবই দরকার। তো দেখুন, এর অনেকগুলো ব্রাঞ্চও তৈরি হয়েছে, সমস্তগুলো আমি প্রুনিংও করেছিলাম, দুটো দুটো করে ব্রাঞ্চও বেরিয়েছে। তো এবছরও রিপোর্টিং করব। তো এই ভিডিওতে মোটামুটি আমি দেখাবো কি পদ্ধতিতে এটা আমি রিপোর্টিং করেছি। তো চলুন ভিডিও শুরু করে দেই। তো বন্ধুরা, এই অ্যাডেনিয়াম গাছের রিপোর্টিং করব। তো সবার আগে যে কাজটি হবে সেটি হলো 1 সপ্তাহ আগে থেকে আমার এটাকে জল দেওয়া বন্ধ করে দিতে হবে। এবং আপনারাও যখনই রিপোর্টিং করবেন, সপ্তাহখানেক মোটেই জল দেবেন না, যাতে করে মাটিটি পুরো ড্রাই হয়ে যায় আর এর কডেক্সও হালকা নরম হয়ে যায়। এটা করলে কি হবে, খুব সহজেই আপনি এই টব থেকে এটাকে বার করে আনতে পারবেন। আর তারপরে এটাকে ঝুলিয়েও রাখতে হবে না বা শুকানোর জন্য সময় দিতে হবে না। অনেকেই অ্যাডেনিয়াম বার করে, মাটি থেকে বার করে তারপরে সেটা ড্রাই করার জন্য ঝুলিয়ে রেখে দেয়। তো এই পদ্ধতিতে আমি যাচ্ছি না। তো এটা কি করব, দেখুন খুব সহজেই মাটি থেকে এটা বেরিয়ে গেল, যেহেতু আমি এটাকে জল দেওয়া বন্ধ করে দিয়েছিলাম অলরেডি 1 সপ্তাহখানেক আগে থেকে। আর এবারে এর তারপরের কাজ আবার যেটা হবে সেটা হবে এর গোড়া থেকে সমস্ত মাটিগুলি আমার সরানো। তো এইভাবে আমি যদি হাত দিয়ে বাড়ি মারি, তো দেখুন সমস্ত মাটিগুলি ঝুরঝুর করে পড়ে যাচ্ছে। যেহেতু জলটা দেওয়া ছিল না, তা নাহলে কাদা কাদা ভাব থাকলে সেক্ষেত্রে কিন্তু মাটিটি পড়তে চাইবে না, তখন মাটি বার করাটা বেশ একটু অসুবিধার সৃষ্টি হয়ে যাবে। তো দেখুন মাটিগুলো খুব ঝুরঝুর করে পড়ে যাচ্ছে। আর যতটা সম্ভব আমি এখান থেকে মাটিগুলি বার করে নেব, কারণ আমাকে ইন্সপেকশন করে দেখতে হবে এর ভিতরে কোনো রুট রট বা এই ধরনের কোনো অসুবিধা আছে না কিনা, যেমন ফাঙ্গাস লাগা বা অন্য কোনো রকম কোনো পচে যাওয়া কোনো শিকড়। তো যতটা সম্ভব এভাবে আমি মাটিটা বার করে নেব, তারপরে এটাকে জল দিয়ে আমি ওয়াশ করব। তো এখান থেকে আর মোটামুটি বেরোচ্ছে না। তো এবারে আমি একটা ট্যাপের নিচে দিয়ে দেব, যে কোনো ট্যাপের নিচে এই ধরনের জল দিয়ে আমি ট্যাপ ছেড়ে দেবো আর জলটা এর উপরে ফেলবো, যাতে করে এর মাটির ভিতরে যে মাটি আছে সেই মাটিগুলো খুব সম্পূর্ণভাবে ভালোভাবে বেরিয়ে যায়। তো দেখুন এর মধ্যে মাটিগুলো পুরো বেরিয়ে গেছে, আর একদম ভিতরে আর কোনো মাটিও নেই। তো মোটামুটি আমার এই অ্যাডেনিয়াম শিকড়ের মধ্যে কোনো রকমের রুট রট বা ফাঙ্গাস লেগে নেই। যদি সেরকম থাকে তাহলে কিন্তু সেই রুট কেটে বাদ দিতে হবে। তো যাই হোক, একটা ছোট বালতি নেবো এরকম, আর আধ বালতি জলও নিয়ে নেবো। আর এবারে যে সাফ ফাঙ্গিসাইড আছে এর মধ্যে কিছু দিয়ে গুলে নেব। আর এবারে আমি এটাকে ডুবিয়ে রাখবো। এটা করছি এই কারণে, যদিও ফাঙ্গাস নেই বা ইন্সপেকশনে দেখা গেল বা কোনো পচা শিকড় নেই, তবু এইটা করলে কি হবে, যদি থাকে তাহলে সেটা এই ফাঙ্গাস
থেকে মুক্ত করা যাবে। তো বন্ধুরা, ততক্ষণে আমি একটা সয়েল মিক্সচার তৈরি করব। সয়েল মিক্সচারের জন্য 4টে জিনিস নিয়েছি। ভার্মি কম্পোস্ট, বালি, ঘরের যে তৈরি হয় রেড স্যান্ড, আর ওই বালি ছালার যে পাথর, এরকম পাথর নিয়েছি, আর 1 ভাগ মাটি, মোটামুটি 25% করে নিয়েছি। এখানে ভার্মি কম্পোস্ট আপনি আরও কম নিতে পারেন, 25% দিতে হবে এমনই কোনো কথা নেই, বরং যত কম দেওয়া যায় সেটাই ভালো। অ্যাডেনিয়ামের জন্য খুব বেশি ফার্টিলাইজারের প্রয়োজন পড়ে না। তো ফাঙ্গিসাইডও আমি এখানে কিছু মিক্স করে দিয়েছি। আর এবারে খুব ভালো করে আমি এটাকে মিক্স করব, যাতে প্রত্যেকটি উপাদান একটার সঙ্গে আরেকটি খুব ভালোভাবে মিশে যায়, কোথাও কম কোথাও বেশি এরকম যেন না হয়। এই জন্য বেশ অনেকক্ষণ ধরে এই সয়েল মিক্সচারটা তৈরি করতে হবে, খুব ঘুরিয়ে ঘুরিয়ে। তো এক্ষেত্রে আমি একটা ছোট্ট ইনস্ট্রুমেন্ট ব্যবহার করছি। তো দেখুন বন্ধুরা, এখানে আমার সয়েল মিক্সচারটা তৈরি হয়ে গেছে, আর প্রত্যেকটা মোটামুটি ভালোভাবে মিক্স করে নিয়েছি। 4টেই উপাদান দিয়েছি, সাথে ফাঙ্গিসাইড দিয়েছি, বেশি কিছুই দেয়নি। তো এটা খুব একটা সুন্দর সয়েল মিক্সচার তৈরি হলো। তো বন্ধুরা, প্রায় আধ ঘন্টা খানেক হয়ে গেছে। তো এবারে এটাকে আমি বার করে নেবো এখান থেকে। আর এতক্ষণে মোটামুটি যদি কোনো ফাঙ্গাস থেকে থাকে তাহলে সেটা রেকটিফাই হয়ে যাবে আশা করি। আর এবারে এটাকে একটু ড্রাই করে নেব। তো বন্ধুরা, মোটামুটি আরও বেশ কিছুক্ষণ পরে ড্রাই হয়ে গেছে। আর এবারে যে কাজটা আমি করব সেটা হলো, এই সরু সরু যে শিকড়গুলো দেখা যাচ্ছে, মোটা শিকড় বাদ দিয়ে সেগুলোকে আমি সব প্রুনিং করব। আর এরকম একটা সুন্দর কাঁচি দিয়ে আপনি এটাকে প্রুনিং করতে পারেন। তবে প্রুনিং করার আগে এই কাঁচিটাকে একটু ফাঙ্গিসাইড লাগিয়ে নেবেন বা কোনো স্যানিটাইজার স্প্রে করে দেবেন, তাহলে এটাকে ব্যবহার করার উপযুক্ত হবে। তো দেখুন বন্ধুরা, এখানে সরু সরু যতগুলো শিকড় আছে আমি সমস্ত কেটে কেটে পরিষ্কার করে দিচ্ছি, শুধুমাত্র মোটা রুটসগুলো রাখবো। যতটা সম্ভব বাইরের দিকে যত শিকড় আছে সরু সরু, সেগুলি সবই আমি কেটে দেবো এরকম সুন্দর করে। তো আপনি এভাবে সমস্ত শিকড়গুলো, সরু সরু শিকড়গুলো কেটে দেবেন। এই শিকড়গুলো মোটামুটি বিশেষ প্রয়োজন নেই, আর এগুলো থাকলে এর যে লুক সেটাই খারাপ হয়ে যাবে। একটা বনসাই তৈরির লুকটাই দেওয়ার চেষ্টা করব। তো এই ফাইবারাস রুটগুলো আপনাকে সবসময় কেটে দিতে হবে, প্রুনিং করে দিতে হবে এইভাবে। তো যে রুটগুলো দরকার নেই মোটামুটি সেই রুটগুলো কেটে দিলাম। আর সুন্দর করে এর কটেক্সটাও খুব সুন্দর দেখাবে। আর কটেক্সের গায়েও যদি কোনো আপনার রুটস থেকে থাকে তো সেটাও আপনি সুন্দর করে কেটে দিতে পারেন, তো তাহলেই একটা সুন্দর লুক হবে। তো মোটামুটি আমার প্রুনিং মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবারে ব্রাঞ্চ প্রুনিং করব। তো ব্রাঞ্চ প্রুনিংয়ের সময় বন্ধুরা 2 ইঞ্চির মতো রেখে তার উপর থেকে কেটে দেবেন। যেখান থেকে ব্রাঞ্চ বেরিয়েছে তার থেকে 2 ইঞ্চি রেখে উপরের ভাগটা কেটে দেবেন, ঠিক এইভাবে যেমন করে আমি কাটছি। তো এই কাটার সময় অবশ্যই খুব সাবধানে কাটবেন, ধারালো চাকু দিয়ে কাটবেন। এখানে আমি ওই পেপার কাটিং চাকুর ব্যবহার করছি। আর চাকুটা নতুন হলে ভালো হয়, অথবা আপনি স্যানিটাইজ করে নিতে পারেন। মোটামুটি জীবাণুনাশক করে নেওয়াই আসল উদ্দেশ্য। তো যে কয়েকটি ব্রাঞ্চ ছিল প্রত্যেকটাই কাট করে দিয়েছি। আর আপনি এইভাবে প্রত্যেকটা ব্রাঞ্চই কাট করে দেবেন, গোড়ার থেকে 2 ইঞ্চি করে রেখে। এবারে একটি কাপে আমি ফাঙ্গিসাইড নিয়েছি, আর তাতে এভাবে একটু স্প্রে জল দিয়ে মোটামুটি একটু পেস্ট বানানোর মতো চেষ্টা করছি। তো এরকম একটা পেস্ট বানিয়ে নিয়ে আমি যতগুলো কাট করেছি সেখানে লাগিয়ে দেবো। তো সমস্ত কাটিংয়ে এটা লাগিয়ে দিলে ভালো হয়, না লাগালেও যে খুব বেশি অসুবিধা হবে তা নয়, তবে লাগিয়ে দিলে
মোটামুটি নিশ্চিত হওয়া যায় যে কোনো রকম অসুবিধা হবে না। আর এবারে এই গোড়ার দিকে যেখানে রুট প্রুনিং করেছি প্রত্যেকটা জায়গায় খুব সুন্দর করে আমি এটাকে ব্রাশ দিয়ে লাগিয়ে দেব, যতটা ভিতরের দিকে সম্ভব সেটাও লাগিয়ে দেব, যাতে করে যখন আমি এটাকে পটিং করব মাটির ভিতরে দেবো যা কোনো রকম ফাঙ্গাল অ্যাটাক না হয়। এই জন্য ফাঙ্গিসাইড দিয়ে প্রত্যেকটাকে একটা করে পেন্ট করে দেওয়ার মতো আমি করে দিচ্ছি, এবং আপনিও এইভাবেই করে দেবেন, কারণ মোটামুটি আমি ভালোই রেজাল্ট পেয়েছি যতবারই আমি করেছি রিপোর্টিং। তো সমস্ত রুটসগুলো এইভাবে ফাঙ্গিসাইড দিয়ে আমি পেন্ট করে দেবো, আর তারপরে একটু হালকা করে শুকিয়ে নেব। তো বন্ধুরা, অ্যাডিনিয়াম গাছে প্রচুর ফুল পেতে আর কডেক্স মোটা করতে ঠিক গরম শুরু হওয়ার সময়, মানে ফেব্রুয়ারি মাসের অথবা ফেব্রুয়ারি মার্চে আপনি ঠিক এই পদ্ধতিতে রিপোর্টিং করবেন, তাতে করে আপনার কডেক্সও মোটা হবে এবং প্রচুর ফুলও পাওয়া যাবে। তো হালকা করে আমি শুকিয়ে নিয়েছি, আর বেশ কিছুক্ষণ শুকানোর পরে আমি এটাকে এখন রিপোর্টিং করব। তো এখানে একটি টব নিয়েছি, এই টবটা কিন্তু বেশ একটু বড়ই নিয়েছি, আগের টবটা থেকে অনেকটা বড়। আর এখানে প্রথমে যে ছিদ্র আছে সেটাকে এই খোলানকুচি দিয়ে বন্ধ করে দেবো। আর এর ড্রেনেজ সিস্টেমটা কিন্তু খুব ভালো করতে হবে। অ্যাডিনিয়ামের ড্রেনেজ সিস্টেম যদি ভালো না থাকে তাহলে কিন্তু সেই গাছ ভালো হবে না, বা তার শিকড় পচে যেতে পারে। তো এই ড্রেনেজ সিস্টেমটা খুব ভালো দরকার। তো খোলানকুচি লাগানোর পরে তারপরে হালকা করে পাথরের কিছু গুঁড়ো দিয়ে দিলাম, আর এবারে কিছু বালিও উপরে দিয়ে দিচ্ছি। এটাতে করলে কি হবে, একটা ফিল্টারের মতো কাজ করবে, মাটি ধুয়ে বেরিয়ে যাবে না, মাটি বা ফার্টিলাইজার কিছু বেরিয়ে যাবে না, কিন্তু জলটা বেরিয়ে যাবে খুব সুন্দরভাবে। আর বন্ধুরা, এইরকম থার্মোকল একটু ছোট ছোট করে এটাও আমি কিছুটা দিয়ে দিলাম। এবারে সয়েল মিক্সচার আমি ঢালতে শুরু করেছি, আর মোটামুটি গলা অবধি, এই টবের গলা অবধি পুরোটাই মোটামুটি আমি ভর্তি করে নেব। তো দেখলেন বন্ধুরা, বেশ একদম গলা অবধি আমি মোটামুটি টবের নেক অবধি, মানে একদম উপর থেকে 1-2 ইঞ্চি বাদ রেখেছি, এটা ভর্তি করে দিয়েছি। আর এবারে যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট, যেটা মাটির মধ্যে যতটা আপনার শিকড় ছিল ততটাই কিন্তু ঢোকাবেন না, একদম 1 ইঞ্চির মতো নিচে রেখে উপরে আপনি সেটা পটিং করবেন। আর প্রত্যেকবারই যতগুলো মাটির মধ্যে ছিল তার থেকে আরও 2 ইঞ্চি করে উপরে তুলে দেবেন। শুধুমাত্র শিকড়টুকু, নিচের শিকড়টুকু মাটির সাথে থাকবে, 1/2 ইঞ্চি বা 1 ইঞ্চি মাটি ঢাকা পড়লেই হবে। অ্যাডিনিয়াম তাতেই যথেষ্ট এবং তাতেই ভালো হবে। তাতে করে কী হবে, এই রুটটা ভিতরের দিকে চলে যাবে খুব তাড়াতাড়ি, আর উপরের কডেক্সটা কিন্তু বেশ ভালোই মোটা হয়ে যাবে খুব তাড়াতাড়ি। তাই প্রত্যেকবার রিপোর্টিং করার সময় এই কডেক্সটা কিন্তু বেশ কিছুটা উপরে তুলে, 2 ইঞ্চি বা 1.5 ইঞ্চি উপরে তুলে তারপরে রিপোর্টিং করবেন। তো মোটামুটি রিপোর্টিং তৈরি। এবার আমি শুধু জলটা দিয়ে দেব, আর যে ফাঙ্গিসাইড মেশানো জল ছিল সেই জলটাই দিয়ে দিচ্ছি। মাটিতেও পুরো ফাঙ্গিসাইড অলরেডি দেওয়াও আছে, তো মোটামুটি ফাঙ্গাল অ্যাটাক হওয়ার সম্ভাবনা খুবই কম। তো এইভাবে বন্ধুরা আপনিও রিপোর্টিং করতে পারেন, আর রিপোর্টিং করে খুব ভালো রেজাল্ট পেয়েছি সেটা তো দেখতেই পাচ্ছেন। ভিডিওর শুরুতেই দেখেছেন যে কত মোটা এর কডেক্সটা তৈরি হয়েছে। এবারে এটাকে বেশ কয়েকদিনের জন্য, যতদিন না নতুন শুট আসে ততদিন একটু সেমি শেড এরিয়াতে রাখতে হবে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে বন্ধুরা গালেপি স্ট্রিটের ভিডিও দেখাচ্ছি না, আজকে আমার বাড়িতে এই অ্যাডিনিয়াম গাছের ভিডিওটা দেখাবো। তো এই অ্যাডিনিয়ামটাকে আমি গত বছরের মার্চ মাসে রিপোর্টিং করেছিলাম। তো মোটামুটি রিপোর্ট